আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী প্রার্থীদের নির্বাচনী প্রচার শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনের প্রচারণাও। আর এই প্রচারণা কর্মসূচিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপিপন্থী কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, যার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় নেতাকর্মীদের নিয়ে রিজিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাচ্ছেন। একসময় তিনি মাথায় কাপড় দিতে গিয়ে পেটের কাপড় সরিয়ে ফেলেন। এমন দৃশ্য দেখার পর রিজিয়াকে অনেকে মমতাজের থেকেও খারাপ বলছেন। জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তারা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন। রিজিয়া পারভিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি আশা প্রকাশ করেন যে বেগম খালেদা জিয়া আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হবেন এবং তার নেতৃত্বে দেশবাসী শান্তি ও স্বস্তি ফিরে পাবে। সাংবাদিকরা দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে প্রশ্ন করলে রিজিয়া পারভিন অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলেন যে নিশ্চিত শতবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ইচ্ছুক। তার মতে শুধু দলের কর্মীরাই নয়, সারা বাংলার মানুষই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জয়ী করেন। তার বিশ্বাস এর মাধ্যমে দেশে আবারও শান্তি ফিরে আসবে এবং সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এর আগে আওয়ামী আমলে দীর্ঘদিন সে বিলেতে ছিল। হাসিনা পলায়নের পর দেশে ফিরে বলেন, এবারের বাংলাদেশটা একেবারেই নতুন বাংলাদেশ, কারণ দীর্ঘ ১৬ বছর আমি কোনো কাজ করতে পারিনি। বিটিভি শিল্পকলা একাডেমি সহ সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। দু একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করার সুযোগ পেলেও সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। বলতে গেলে আমাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। রিজিয়া বলেন, আমি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক, তাই আমার সঙ্গে এমন করা হয়েছে। কিন্তু শিল্পীদের সঙ্গে এমন করা উচিত নয়। একজন মানুষের রাজনৈতিক আদর্শ থাকবেই, তাই বলে তাকে সবকিছু থেকে বাদ দিতে হবে, এটা কেমন কথা? এজন্য আমার নিজের কাছে নিজেরই লজ্জা লাগে। একজন শিল্পী তো সবার জন্যই। রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, শিল্পীকে শিল্পীর চোখে দেখা দরকার। রাজনীতিতে সরব না হলেও সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চান রিজিয়া পারভিন। পাশাপাশি গানে আরও বেশি নিয়মিত হতে চান। রিজিয়া যখন ভুক্তভোগী ছিলেন তখনই ভালো লাগতো, এখন ক্ষমতার কাছাকাছি এসে যেন খাপ ছাড়া হয়ে যাচ্ছেন। তবে তারেক রহমানের কারণে আশা রাখি এসব মানুষ ক্ষমতার অপব্যবহার করতে দিবেন না। বিশেষ করে নির্বাচনী প্রচারণা শুরুর দিনেই সিলেটি তারেক রহমানের খাপ খোলা তলোয়ার মার্কা স্টেজ পারফরমেন্স দেখে অভিভূত। তারেক রহমান গড়পড়তা কোনো রাজনৈতিক নেতা নন। উনি যে বিষয়ে কথা বলেন সে বিষয়ে বিশদ পড়াশোনা আছে তার। ঘন্টার পর ঘন্টা পলিসি নিয়ে আলোচনা করতে পারবেন। জিয়াউর রহমান, খালেদা জিয়ার আমলের সব রেকর্ড আমাদের হাতে আছে। উনাদের পলিটিক্যাল লেগেসি তারেক রহমান রাখবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তারেক রহমান ২০০১-এ বিএনপি জোটের জয়ের পিছনে মাস্টার প্ল্যান, মাস্টারমাইন্ড, সেই ইতিহাসও আমাদের মনে রাখতে হবে। পলিসি প্রমিস প্ল্যানে তারেক রহমানকে আমরা দেখেছি। বিবিসির ইন্টারভিউতে দেশে আসার পর দেখেছি মায়ের মৃত্যুশোক দেখেছি, এখন স্টেজে দেখলাম। একজন রাষ্ট্রনায়ক যেভাবে বক্তব্য দেখেন, তারেক রহমান ঠিক তাই বলছেন আর করছেন। আমার এখন ভয় হচ্ছে দেশের মানুষ তারেক রহমানকে এখন আরেক বিকল্পহীন না ভেবে বসে। আমাদের সবার প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী হয়ে গেছে। বিএনপি নির্বাচিত হলে এসব প্রত্যাশাকে ম্যাজিকে রূপান্তরিত করতে হবে। হারকুলিয়ান টাস্ক হবে সেই প্রত্যাশা পূরণ করা। লেটস বি রিয়াল, তারেক রহমান কোনো ম্যাজিক ম্যান নন। ওনার ভুল ত্রুটি সামনে আসবে, হয়তো ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল পলিসি নেবেন। এছাড়া ওনার সামনে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ফোপড়া হয়ে যাওয়া অর্থনীতি থাকবে। দেশের সবাই এখন বিএনপি হয়ে গেছে। তেলবাজদের সামলাতে হবে, গুপ্তদের বহিষ্কার করতে হবে। বন্ধুরা, আপনারা কি বলেন? দল থেকে রিজিয়ার মতো উলঙ্গদের সরানো দরকার কিনা কমেন্টে জানাতে পারেন, হ্যাঁ বা না ভোটের রায়। ধন্যবাদ।